বাংলাদেশটা যেহেতু আমাদের, তাই বাংলাদেশের মানুষের রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টাকা গুনতেছি, আর আমার ছেলের হাতে একটা ব্যাংক, কিছুদিন হবে এই ব্যাংকটা নিয়ে আসছি, তার একটাও আছে সাথে লাল ব্যাংক। তো আমার ছেলে বলতেছে, আম্মু আমি টাকা জমিয়ে কি করব, আমাদের দেশের অসহায় মানুষদের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি। এই নাও আম্মু, তুমি আমার এখানে যত টাকা আছে তুমি এগুলো নিয়ে অসহায় মানুষদের পাশে তুমি বিলিয়ে দাও। তো যাই হোক, এত ছোট মানুষের মাথায় এত দারুণ পরিকল্পনা আসছে, আমি তো খুবই খুশি। আলহামদুলিল্লাহ, বাবাটার জন্য সবাই দোয়া করবেন। এখানে আমারও একটা ব্যাংক ছিল, তো টোটাল দুইটা ব্যাংক ভেঙে আমি এখানে মোট 10,000 টাকা পেয়েছি। এই তো দুইটা ব্যাংকে 10,000 টাকা পেয়েছি। তো টাকাগুলো আমি গুনে নিলাম ভালো করে। এটা আমার ছেলে নিজের হাতে ফর্মটার ভিতরে লিখে দিল, বন্যার্থীদের সাহায্য। এই তো মাসাল্লাহ। তো এই তো আমি ফর্মটা নিয়ে এখন দিয়ে আসলাম, যেহেতু এই ওদের স্কুল থেকেও এগুলো টান তুলতেছে বা যে যা পারতেছে দিতেছে। তো দেওয়ার পর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাবে, তো ওদের কাছে দিয়ে আসলাম। যাই হোক, দিয়ে একটু নদীর পাড় ঘুরে আসলাম। ঘুরে এসে আমি চলে গেলাম একটু মার্কেটে, মোবাইলটা একটু সার্ভিসিং করার জন্য, ডিস্টার্ব দিতেছিল। তো যাই হোক, এই মোবাইলের কাজগুলো শেষ করে এখন চলে গেলাম লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজার গিয়ে কিছু কাপড়ের দোকানে গেলাম। তো একটু ঘুরে ফুরে চারোদিকে আমি দেখতেছিলাম কি অবস্থা। যাই হোক, তো এখানে এক মামা আছে, ওনার দোকানে খুবই সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে, তো সেগুলোই দেখতেছিলাম। আমার ননদ আবার পছন্দ করতেছিল, তো সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করে এখানে চায়ের দোকানে চলে আসলাম। একটা মামা খুবই দারুণ চা বানায়। এই তো, তো আমরাও দাঁড়িয়েছিলাম, চাটার অর্ডার দিয়ে বললাম যে আসেন আমরা একটু বসি। তো খুবই ভালো লাগতেছিল। যাই হোক, আপনারাও সবাই বন্যার্থীদের সাহায্যে এগিয়ে আসুন, যে যা পারেন দিয়ে এগিয়ে আসুন। কারণ দেশের মানুষের বিপদে আমরাই পাশে থাকবো। আমাদের দেশ, আমাদের মানুষ বিপদে পড়লে আমাদেরকেই সাহায্য করতে হবে। তো ফাইনালি মামা চা নিয়ে চলে আসলো। এই তো আমি চা নিয়ে নিলাম, আমার ননদকেও চা দিয়ে দিলাম। তো দুজনে অনেক মজা করে চা খেতেছিলাম। আমরা চা খেতে খেতে অনেক কথা বলতেছিলাম, প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। তো এখানে চা খেয়ে চাটা নিয়েই চলে আসলাম হিজাবের দোকানে। তো আমার ননদ হিজাব দেখতেছিল। তো আমার কিন্তু এখনও চাটা শেষ হয়নি। এই যে আমি একটু চুমুক দিয়েছিলাম। তো হিজাবের দোকান থেকে বের হয়ে আমার কিছু কসমেটিক কেনা দরকার ছিল, যেহেতু আমার মুখে ফ্রেশ ওয়াশ শেষ হয়ে গিয়েছিল। তো ওইখানে ফ্রেশ ওয়াশটা কিনে নিলাম, আর বাথরুমের জন্য একটা কিনে নিলাম। তো যাই হোক, এগুলো কিনে টিনে বাসায় চলে আসলাম। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কি কেনাকাটা করলাম। আরও ছিল, আর বাসায় এসে ঝটপট রান্না করে নিলাম হাঁসের মাংস। গ্রাম থেকে একটা হাঁস নিয়ে আসছিল, তো সেই হাঁসটাকে একদম ভুনা করে নিয়েছিলাম। আর বাচ্চা বলতেছিল যে আম্মু পোলাও খাবো, তো সাথে একটু পোলাও করে দিলাম। এখানে এই তো আমি রান্নাটা কিন্তু আজকে দেখাতে পারিনি তাড়াহুড়ার কারণে, যেহেতু বাসায় সন্ধ্যায় বাসায় ছিলাম না, বাইরে ছিলাম। তো এই তো এখানে পোলাওটাও আমি একদম পারফেক্টভাবে করে নিয়েছি গরম গরম। তো আমার পোলাওটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর অবশ্যই আমার ব্লগটা যাদের যাদের ভালো লাগে সবাই লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। মাংসটা কিন্তু খুবই দারুণ হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর আমার ব্লগটা আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।